ভালো করে শুনে রাখেন, কোন মানুষ মারা যাওয়ার পর 3 দিন 7 দিনা 40 দিনা কুলখানি এরকম নামে বেনামে যত রকমের ভোজন অনুষ্ঠানের আয়োজন আমাদের দেশে হয়ে থাকে, এগুলো করার কথা কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই। আমরা কোরআন হাদিসের বাইরে মন গড়া কোনো কাজ করলে, একটু আগে যেটা বললাম, সওয়াবের পরিবর্তে আরো কি হতে পারে। আমি বহু জায়গায় এটা বলেছি। আপনারা যারা যুবকরা, যাদের কাছে স্মার্টফোন আছে, নেট কানেকশন আছে, গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে সার্চ দেন বাংলায়, তাহলে বেসরপালা আকার দয় পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে সার্চ দেন। দেওয়ার পরে যে সার্চ রেজাল্ট আসবে, ক্লিক করে করে দেখেন কাকে বলে। শ্রাদ্ধ হলো আমাদের হিন্দু ভাই বোনরা তাদের ধর্ম, তাদের ধর্মমত, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। বিশ্বাস অনুযায়ী, তাদের ধর্মমত অনুযায়ী কোন মানুষ মারা গেলে আত্মীয় স্বজন এলাকাবাসীকে না খাওয়াইলে তাদের ধর্মমতে তারা মনে করে স্বর্গে ওই লোকের খাবার দেয়া হয় না। ইসলামে এরকম কোন কথা বলা, যার কারণে এই মানুষ মারা যাওয়ার পরে জিয়াফত, মেজবানি, 3 দিনা 7 দিনা 40 দিনা কুলখানি যেসব অনুষ্ঠান হয়, এগুলো সবগুলো আসছে ওই শ্রাদ্ধ থেকে। আচ্ছা, আমাদের নবীজির ওয়াফাতের পর মক্কাতে কত হাজার মানুষ খাওয়াইছে সাহাবীরা বলতে পারবেন? একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসেন তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর ইসলামের প্রথম খলিফা, সাহাবীরা কত হাজার মানুষ খাওয়াইছে? তাহলে আমরা ইসলামের নামে এই ধরনের বিদআত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার